আমি সবাই প্রার্থীদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটক শুরু করেছে, শুনুন, আমরা 70 বছর ধরে বিজেপি এখানে লড়ছে, আর 15 বছরে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছে। তাই এই 3টে দিন না ঘুমিয়ে যারা টাউনের ইলেকশন যেখানে স্ট্রং রুম হয়েছে সবাই জেগে থাকুন। তৃণমূল কংগ্রেস পারে না এমন কিছু করতে, সব কিছু করতে পারে। এরা পাগল হয়ে গেছে, খেপে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন। আমি যুবকদেরকে বলবো, ভাই আমাদের সরকার এলে 20 বছর ভালো থাকবো, আর 2-3টে দিন আমরা ইলেকশন কমিশনার শুধু দরজা না, আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো, বিল্ডিং এর চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কিছু হচ্ছে কিনা। আমি সকলকে অনুরোধ করবো, বিশেষ করে যেখানে স্ট্রং রুম তার পাশাপাশি সমস্ত বিজেপি কর্মীদেরকে, প্রার্থীদেরকে, রাত জাগবেন না, রাত জেগে থাকুন। 3টে দিন জেগে থাকুন। প্রার্থীদেরকে অনুরোধ, দয়া করে বলছি, 3টে দিন জেগে থাকুন। আমরা তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে আমরা লড়ে নেব, কারণ আমাদের লড়তেই হবে, জেনে রাখুন। 3টে দিন লড়বেন, 30 বছর ভালো থাকবেন। আমি সকলকে অনুরোধ করব, যেখানে যে টাউনশিপ, যেখানে যে স্ট্রং রুম আছে, সব ছেলেরা থাকবেন। আর প্রার্থীরা, আপনারা ঘরে ঘুমাবেন না, দয়া করে ঘরে ঘুমাবেন না। 2021-এ ঘরে ঘুমোতে গিয়ে, 2024-এ ঘরে ঘুমোতে গিয়ে আমাদের এইভাবেই অনেক কিছু করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে 1 ইঞ্চি জমি ছাড়ার নেই। জমিটা আমাদের নিজেদের হাতে তৈরি করেছি, মোদিজির আশীর্বাদে, অমিত শাহজির আশীর্বাদে। চলুন আমরা সবাই একসাথে লড়বো, যেভাবে শুভেন্দু অধিকারী লড়ছেন, আজকে সবাই লড়ছে। আমরা চলুন একসাথে লড়ি ভাই। আমরা সবাই স্ট্রং রুমের কাছে থাকি। যারা প্রার্থী তাদের কাছে আমার করজোর করে অনুরোধ, নিজে স্ট্রং রুমে চলে যান, সেখানে থাকা অনেক ভালো। 3টে দিন মশা কামড়াবে, তাও থাকুন। কারণ তৃণমূল কংগ্রেসের চেয়েও আমরা খতরনাক হতে পারি রাজনৈতিক ভাবে, সেটা আমরা দেখিয়ে দেবো। কারণ তৃণমূল কংগ্রেস হারছে। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।